ভাই প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি কি বারবার মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে হজ করতে পারবে? সুন্দর প্রশ্ন। একজন ব্যক্তি কি বারবার মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে হজ করতে উমরা করতে পারবে? জবাব, আমরা বলবো না, এমনটি করা উচিত নয়। মসজিদে আয়েশা তো আসলে কোনো মিকাত নয়, এটা হলো মক্কাবাসীরা, তাদের নিয়ম হলো তারা হারামের সীমানার বাইরে থেকে গিয়ে ইহরাম বেঁধে আসবে, এটা তাদের জন্য। তো মসজিদে আয়েশা যে জায়গাটার নাম হলো তানঈম, এটা যেহেতু হারামের সীমানার বাইরে, তাই সেখান থেকে ইহরাম বেঁধে আসতে পারে মক্কার মানুষেরা। কিন্তু তাদের দেখা দেখি যারা হজে যান, প্রথমে তামাত্তু হজ এর উমরা শেষ করে নিয়ে হালাল হয়ে গিয়ে তারপর বারে বারে সেই মসজিদে আয়েশা গিয়ে তানঈম থেকে ইহরাম বেঁধে এসে আর বিভিন্ন জনের পক্ষ থেকে উমরা করবেন, এমন কাজটি করা সমীচীন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জে একবারের বেশি উমরা করেননি, সাহাবায়ে কেরাম তাই করেননি। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে ছিলেন। তিনি প্রাথমিক পর্যায়ে যখন উমরা সম্পন্ন করে মানুষেরা, তিনি পিরিয়ড শুরু হয়ে গেছিল, অপবিত্র ছিলেন, তাই উমরার কাজ করতে পারেননি, শুধু হজের কাজ করেছিলেন। তো ফেরার সময় তিনি কাঁদছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি খবর? বললেন যে মানুষ দুটি ইবাদত করে ফিরছে আর আমি শুধু একটি, মানে শুধু হজ উমরা করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, যাও তুমি সেই তানঈম থেকে ইহরাম বেঁধে আসো। সুবহানাল্লাহ। কে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে নিয়ে গেলেন? তার ভাই আব্দুর রহমান সাথে নিয়ে গেলেন। কিন্তু লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইহরাম বেঁধে এসে উমরার কাজ করলেন, কিন্তু সাথে রয়েছেন সাহাবী আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজেও ইহরাম বাঁধলেন না, উমরাও করলেন না। কারণ এটাই হলো নিয়ম। এক সফরে আপনি একটি উমরা করবেন, যেটি হজের উমরা, একাধিক নয়। এটি সুন্নাহ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমল থেকে নয়। তাই বারে বারে গিয়ে আপনি বিভিন্ন জনের উমরা করবেন, এমনটি বেদআহ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। অতি সীমা লঙ্ঘন হবে, কোনো সন্দেহ নেই। তাই আমরা এই কাজ থেকে বিরত থাকবো। তবে আমরা বলে থাকি, হজের আগেই যদি আপনি মদিনায় যেতে পারেন, শরীয়তসম্মত যাওয়ার সেখানে অনুমতি রয়েছে মদিনায় জিয়ারতের, এরপর যদি ফিরেন, সময় রয়েছে, তাহলে একটি আপনি অতিরিক্ত উমরা করতে পারেন। এই দেখা দেখি আবার তায়েফে গিয়ে যাবেন আসবেন করবেন, এমন কাজগুলো ঠিক নয়। আল্লাহ আমাদের সঠিক বিষয়গুলি বুঝার, সঠিক বিষয়গুলি মানার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা